মতন আমি বেলেঘাটায় আসি আর চলেও যাই। থাকা হয় আমার খুব কম, কিন্তু কালকে আমি রাত্রে এখানে ছিলাম। আজকে আমি মা অনেকগুলো জিনিস আমাকে দেখালো বের করে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এই পাপু হাউসটায় আমি ছোটবেলায় টাকা জমাতাম, বাবা আমাকে টাকা দিত আর আমি এটা জমাতাম। আর এটা ছিল আমার ল্যান্ড ফোন, ডায়ালটা হারিয়ে গেছে, এটার ফোন ধরে আমি কথা বলতাম। অনেক বছর আগেকার জিনিস, এগুলো নিয়ে আমি ছোটবেলায় খেলতাম। মা এগুলোকে অতি যত্নে রেখে দিয়েছেন। এটা ছিল আমার গ্যাস, এটা ছিল চা করার, আমি এটাই বসিয়ে এটাই চা করতাম আমার পুতুলে বাবাকে খাওয়াবো বলে। এটা দেখো, আমার অনেক শখের এটা ছিল, এটা আমি আমার বার্থডেতে গিফট করেছিলাম। কে গিফট করেছিল এখন মনে পড়ছে না, তো এটাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। তারপর আরো অনেক, এই দেখো এই থালাটা, এই গ্লাসটা, আমি অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো এতদিন ধরে মা রেখে দিয়েছেন। এটা আমি একটু দেখছিলাম, আমার হাতে দেখলাম এসআই উঠলো লেটারটা, আর মানে এসআই শুকরলেন। তার মাকে বললাম যে একটা দাও তো, আমি এখানে লাগাই। মা দেখে এসআই দিল। এটা না বেশ সুন্দর সুন্দর মানে ডিজাইন করা যেত, পাখি, ফুল, এরকম যে যেটা চাও পছন্দ মতন সাজানো যেত। আর এটা হচ্ছে ঘড়ির কাঁটা, মানে এটাতে ঘড়ি সাজানো যেত, নাম্বারও আছে। এই দেখো একটা নাম্বার 7, এটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ি করা যেত। মা এগুলোকে অতি যত্নে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে পুরী থেকে আমার ঠাকুমা আমাকে এনে দিয়েছিল। এখনো পুরীতে গেলে এসব পাওয়া যায়। এভাবে তোমাদের মানে ওইভাবে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু এর ভেতরে চোখ রাখলে পুরীর অনেক ছবি দেখা যায়। এখন আমি দেখছি আগের মতন ছবিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু এখনো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে। লণ্ঠন, কি দেখো, এটা আমি বাজার করতাম, সবজি কিনতাম। এইটা হচ্ছে বালতি, এটা খুন্তি, এটা ট্রে, মানে আমার একটা মেডিকেল কিট আমাকে বাবা কিনে দিয়েছিল, তার মধ্যে এই ট্রেটা ছিল। এই ট্রেটা আমার খুব ভালো লাগবে, কেমন ভালো লাগবে জানি না। এই দেখো, আমি এই গেমটা তো প্রচন্ড খেলতাম। এটা এখান থেকে বার করা যায়, স্টার্ট, পজ, সাউন্ড, অন অফ, এগুলো সব আছে। আর এটা হলো মাউস, এটা দিয়ে প্রেস করে করে আমি এটা গেম খেলতাম। আমি না এটা পরবর্তীকালে, মানে অনেক বছর আমি খেলেছি, তারপরে আবার যা হয় বয়সের সাথে সাথে খেলাটা বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি অনেক চেষ্টা করেছিলাম যে এইটাকে আর এইটাকে যদি সারানো যেত, এই দুটোকে, কারণ এই দুটো আমার ভীষণ পছন্দের ছিল। কিন্তু পরবর্তীকালে এই দুটোকেই আর সারাতে পারলাম না, এটা হয় না। কিন্তু এই স্মৃতি হিসাবেই থেকে গেছে। কিন্তু অনেক বছর এগুলো আমি চোখেই দেখিনি। দেখো গামলা, বাটি, সে মা এগুলোকে যত্ন করে রেখে দিয়েছিল। আজকে দেখে হঠাৎ এগুলো পরিষ্কার করছে, তো আমার তো দেখে ভীষণ নস্টালজিক হয়ে গেলাম আমি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তাহলে এটা কেন করবে না। আমার এই বাজারের ব্যাগটা আর বাজারের সমস্ত আমার ছোটবেলার মিনি সংসার তোমাদের সাথে শেয়ার করে গেলাম। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম কারা কারা ছোটবেলায় খেলনাগুলো রেখে দিয়েছে যত্ন করে, বা তোমাদের মা বা বাবাকে যত্ন করে রেখে দিয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার যেগুলো রাখার সমস্ত কৃতিত্ব আমার মায়ের। বাবা এগুলোকে কিনে দিত। বাবা প্রচন্ড আমাকে খেলনা কিনতে পছন্দ করতো, এবং সব রকমের খেলনা বাবাই দোকানে গিয়ে পছন্দ করে নিয়ে আসতেন, আমি খেলতাম। আর তারপরে মা এগুলো যত্ন করে রেখে দিয়েছিল। তোমাদের যাদের যাদের বাড়িতে এগুলো যত্ন রাখা, আর আমাকে কমেন্ট করে জানিও। ওকে, চলো টাটা।